السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم لمعاذ بن جبل: يا معاذ، هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشرك به شيئا، وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا. قال: يا رسول الله، أفلا أبشر به الناس؟ قال: لا تبشرهم إذا يتكلوا، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة সাথে সকলে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের আজকের এই শেষ জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারকের পরের মাস ছিল শাওয়াল, শাওয়ালুল মুকাররম। শাওয়াল মাসের আজকে হলো 28 তারিখ। মাস যদি 29-এ যায়, আগামীকাল শাওয়াল মাস শেষ হয়ে যুলকাদ মাস শুরু হবে। আরবি মাস কখনো 30-এ যায়, কখনো 29-এ যায়। গত মাস রমাদানুল মুবারক যেহেতু 30-এ গেছে, খুব সম্ভাবনা এই মাস 29-এ যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে দুইটি মাসকে হজের মাস ঘোষণা করেছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে নির্দিষ্ট কিছু সময়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা যাদের কাছে আছে, জীবনে একবার তাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সে হজ নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। তার জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কিছু মাসে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জিয়ারত, পবিত্র হজ ব্রত পালন করা হয়। সেই মাসগুলোর তাফসীর করেছেন আল্লাহর হাবিব শাওয়ালুল ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা অথবা ওয়া আশারুম মিন যিলহিজ্জা। এই মাসগুলোর নাম উল্লেখ করা হয়েছে শাওয়াল মাস, যুলকাদ মাস এবং যুলহজ মাসের 10 দিন। কেউ কেউ আবার পুরা যুলহজ মাসকে হজের মাস বলেছেন, যেহেতু যুলহজ মাসে হাজী সাহেবরা হজের বিভিন্ন আহকামগুলো পালন করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে এই শাওয়াল মাস, যুলকাদ মাস, যুলহজ মাস এগুলোকে হজের মাস বলা হয়। বিভিন্ন সময় সাময়িক বিষয়ের উপর আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করে থাকি। তাই এই বিষয়ের উপর ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা পেশ করব, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে কারীম। আমরা এর আগে বিষয় ভিত্তিক আলোচনা শুরু করেছিলাম। বিভিন্ন সময় সাময়িক বিষয় আসার কারণে রমাদান চলে আসছে। রমাদানের আগে লাইলাতুন নিসফে মিন শাবান, এরপরে শাওয়াল মাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, পহেলা বৈশাখ, পহেলা এপ্রিল, এগুলোর উপর আমরা আলোচনা করায় আমাদের ওই বিষয়বস্তুটা অনেকটা পিছিয়ে গেছে। তাই আবারও আমরা সেই বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। আপনাদের জানা আছে তাওহীদ আর রিসালাত, আল্লাহর একত্ববাদ আর আল্লাহর হাবিবের নবুয়ত। যেই দুইটি বস্তু না হলে কোনো ইমানদারের ইমান হয় না, সে পাক্কা মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে আল্লাহর একত্ববাদ আর আল্লাহর নবীর নবুয়ত তার মধ্যে বিস্তার না করবে। সেই ইতিকাদ আর বিশ্বাস তার মধ্যে যতক্ষণ পর্যন্ত না বসবে, সে ইমানদার নয়। একজন মুমিন ইমানদার হওয়ার জন্য একদিক দিয়ে যেমন তাওহীদ আর একদিক দিয়ে রিসালাত, তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কথার সাক্ষ্য দিল যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইলাহ,
আমার উপাস্য, আমার ইবাদতের মালিক। কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমার হায়াত মওতের মালিক, তিনি আমার সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং ইবাদত হবে তো একমাত্র কার হবে? আর যিনি খালেক তিনি মাবুদ হন, আর তিনি ব্যতীত আর কেউ খালেক নেই। সুতরাং ইবাদত তার হবে। এটা হলো কালমার প্রথম পাঠ, প্রথমাংশ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই যে দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, তিনি যে ওয়াহদাহু লা শারীকা লাহ, এই দাওয়াত আমাদের কাছে আসছে কার মাধ্যমে? আল্লাহর হাবিব প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার অনেক বড় ihsan আমাদের উপর। তিনি যদি আমাদেরকে কালমার দাওয়াত না দিতেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত না দিতেন, তাহলে আমরা সেই আদিকাল থেকে মূর্তি আর দেবতার পূজায় অমুসলিম থেকে যাইতাম। তা আমাদেরকে মুক্তি দেবতার হাত থেকে, শিরিক থেকে আল্লাহর হাবিব আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে শিরিক মুক্ত আমাদের এক জীবন দান করেছেন। এর জন্য টোটাল ihsan আর দয়া হলো আল্লাহর হাবিবের। সেই জন্য আল্লাহর হাবিবের রিসালাত, নবুয়তকে যদি কেউ না মানে, শুধু যদি কথা বলে যে আমি আল্লাহকে মানি নবীকে মানি না, তাহলে ইমানদার হবে? আর ইমান হবে? কালমার দুইটা গুরুত্বপূর্ণ পাঠ, দুইটা গুরুত্বপূর্ণ অংশ। প্রথম অংশকে যেমন লালন করতে হবে, দ্বিতীয়াংশকেও লালন করতে হবে। শুধুই আল্লাহ নবীকে নবী মানলো সেই ইমানদার হবে না, যতক্ষণ না পর্যন্ত শেষ নবী না মানবে। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের সূরাতুল আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন। আবা আহাদিম মির রিজালিকুম, হ্যাঁ, ছোট ছেলে ছিল আল্লাহর হাবিবের দুইজন, অল্প বয়সে ছোট কালেই ইন্তেকাল করেছে, প্রাপ্ত বয়স্ক হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তবে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত পয়গম্বর, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সকল নবীদের তিনি খতমকারী। নবুয়তের সিলসিলা ধারাবাহিকতা যার মাধ্যমে কমপ্লিট হয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই শুধু নবী মানলো ঈমান হবে না, সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী মানতে হবে, তাইলে একজন ঈমানদার কি হবে? ঈমানদার হবে। কেউ যদি বলে আমি আল্লাহর নবী মুহাম্মদকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না, তাইলে কি সে ঈমানদার হবে? যেমন আমাদের দেশে একদল আছে কাদিয়ানী সম্প্রদায়, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় বলে। মির্জা গোলাম আহমদের নামে তাদের সম্প্রদায়ের নাম আছে, আহমদিয়া মুসলিম সম্প্রদায় বলে নিজেদেরকে। এরা আমার নবীকে শেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। বলুন তো দেখি, এরা ইমানদার না কাফের? মুসলমান না বেঈমান? পৃথিবীর কাহারও এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানী সম্প্রদায় বেঈমান, কাফের, মুশরিক, যেহেতু আমার নবীকে শেষ নবী মানে না। এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো ইংরেজদের এক বড় দালাল ছিল, ইংরেজদের পাঁচাটা গোলাম ছিল। ইংরেজরা টাকা পয়সা দিয়া তাকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তাকে বলল, তুমি নবুয়তের দাবি করো। আর এতটাই আন্তর্জাতিক তারসিরা ছিল, এক এক সময় এক এক কথা কয়। লোকাল তারসিরা না, এটা আন্তর্জাতিক তারসিরা। এক সময় প্রথমে দাবি করছে আমি ছায়া নবী, মানে আসল নবী না, নবীর ছায়া।
পরবর্তীতে দাবি করছে আমি নবী না, আমি ইমাম মাহদি। ইয়া আল্লাহ, একটা পর্যায়ে কয় আমি আসলে বিবি মারিয়াম। প্রথমে কইছে ছায়া নবী, এরপরে বলছে ইমাম মাহদি, এরপরে কয় আমি বিবি মারিয়াম। আরে তুমি না পুরুষ? ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে আমি লিঙ্গ পরিবর্তন করে ফেলাইছি, মারিয়াম হয়ে গেছে। আচ্ছা বলুন, একটা পুরুষ কোনোদিন মহিলা হতে পারে? আর যারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে লিঙ্গ পরিবর্তন করে, আপনাদের কি মনে হয় এগুলো কি সুস্থ মস্তিষ্ক আছে না পাগল? আল্লাহ বানাইছেন তাকে কি বানায়? কথা কয়। আল্লাহ তাকে পুরুষ বানায় পাঠাইছেন, হের মনে চাইছে এখন মহিলা হয়েছে। তাহলে আপনারা স্বাভাবিক বলবেন না পাগল বলবেন? তার ঠিক আছে না তার সিরা? এই আন্তর্জাতিক এক তার সিরা ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। যখন বললো যে আমি বিবি মারিয়াম, তখন লোকজন তাকে জিজ্ঞাসা করলো তুমি না পুরুষ? আমি লিঙ্গ পরিবর্তন করে ফেলাইছি, আমি মহিলা হয়ে গেছি। তো মহিলাদের তো মাসিক কিছু সমস্যা আছে, এটা কি তোমার হয়? আমারও হয়। বলেন তার তোর কোনোটা ঠিক আছে? কোনোটাই ঠিক না। এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এক নম্বর হলো আন্তর্জাতিক তার সিরা, দুই নম্বর হলো টেরা। এক ব্যাটারি, এক ব্যাটারি হলো একটাকে দুইটা দেখে। যখনই কোনো জিনিস একটা হবে এর কাছে দুইটা দেখা যাবে, এটার নাম হলো এক ব্যাটারি। এক চোখ কানা যাকে বলা হয়। হোমিও ডাক্তারের কম্পাউন্ডার ছিল একজন এরকমের এক ব্যাটারি। তো ডাক্তার বলল যে পিছনে কাচের বোতল রাখা আছে, আমি ওষুধ বানাবো, তো তুমি একটা নিয়ে আসো। তো হ্যাঁ বলতেছে স্যার বোতল তো দুইটা, কোনটা আনবো? আসলে আছে কয়টা? কিন্তু ওই যে এক ব্যাটারি দেখতেছে কয়টা? ইয়ারাল ওয়াহিদা লিখ নাই, দুইটা দেখতেছে। তো ডাক্তারে পরীক্ষা করার জন্য বলছে যে একটা ভাঙা পালো আর একটা নিয়ে আসো। যে একটারে ভাঙছে এখন দুইটাই নাই, নিয়ে আসো। কয় স্যার এখন তো কোনোটাই নাই। তুমি না বললা দুইটা? দেখছিলাম তো দুইটা। এটার নাম হলো এক ব্যাটারি। আল্লাহর মাখলুকের মধ্যে কেউ থাকলে সেটা ভিন্ন কথা, আল্লাহ তাকে বানাইছেন। কিন্তু পৃথিবীতে হযরতে আদম থেকে নিয়ে আল্লাহর হাবিব পর্যন্ত কোন নবী এক ব্যাটারি হয় পৃথিবীতে আসে নাই। কি বুঝতে পারছেন? কোন নবীকে আল্লাহ এক ব্যাটারি বানায় পৃথিবীতে পাঠান নাই। এই এদের নবী না, তার আরেকটা প্রমাণ হলো কি ছিল? এক ব্যাটারি ছিল। তিন নম্বর আরেকটা প্রমাণ হলো যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, যাওয়ার আগে হযরত আজরাইল আলাইহিস সালাম তাদেরকে সালাম জানাইছেন পৃথিবীর থেকে বিদায় নেওয়া, যে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আল্লাহর সালাম পায়া নবীরা গেছেন, তাহলে তাদেরকে কত সম্মানের সাথে নিয়ে যাওয়া হয়েছে, ফেরেশতারা কত ইজ্জতের সাথে। এরা তো নির্বাচিত ব্যক্তি, আল্লাহর মনোনীত ব্যক্তি। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী গেছে বাথরুমে, ওয়াশরুমে গেছে জরুরত সারার জন্য। ওখানে তাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে তার রূহ নেওয়া হয়েছে, তার ইন্তেকাল হয়েছে বাথরুমে। বলুন তো দেখি কোন নবীদের বাথরুমে ইন্তেকাল হয়েছে পর্যন্ত? ওর ইন্তেকাল কোথায় হয়েছে? বাথরুম হয়েছে। বোঝা গেল এটা আরেকটা প্রমাণ, হ্যাঁ আসল নবী না, এলো তার জাল, এইলো ধোঁকাবাজ, দান্দাল, বাটফার। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা কারণ। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা বাথরুমকে কাদিয়ানী অফিস কয়। যখন একজন বাথরুমে যায় আরেকজন জিজ্ঞাসা করে দোস্ত কোথায় যাও? কয় কাদিয়ানী অফিসে যাই। তো কেন? কাদিয়ানীদের যে ভণ্ড নবী হ্যাঁ ওখানে মারা গেছে, এই জন্য এটা এদের বড় অফিস। নাউজুবিল্লাহ। যাই হোক, বলতেছিলাম যে কালমা দুইটা অংশ। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই অংশ যারা না মানবে, পাশাপাশি আল্লাহর নবীকে খাতামুন নবিয়্যিন, শেষ নবী যারা না মানবে, ওরাও ঈমানদার হতে পারে না। কাদিয়ানীদের সাথে আমাদের বিরোধটা ওই জায়গাতেই। এদেশে খ্রিস্টানরা বসবাস করে না। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখছেন কোন সংগঠন এই কথা বলতে যে খ্রিস্টানদেরকে দেশ থেকে তাড়াই দাও, খ্রিস্টানদেরকে মানি না, খ্রিস্টানদের উপাসনালয়ে মানি না। কোনো আন্দোলন মিছিল হয় না। ইহুদিদের ব্যাপারে কোনো আন্দোলন মিছিল হয় না, হিন্দুদের ব্যাপারে কোনো আন্দোলন মিছিল হয় না। কেন? এরা প্রত্যেকে যার যার ধর্মের পরিচয় দিয়ে বসবাস। হিন্দুরা কি কোনোদিন বলছে আমরা মুসলমান? খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা কোনোদিন বলে নাই। তারা তাদের ধর্ম পরিচয় দিয়ে যে আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু,
আমরা ইহুদি, তারা তাদেরই পরিচয় দিয়ে বসবাস করে। আর এই কাদিয়ানীরা মূলত অমুসলিম, কাফির, বেঈমান পরিচয় দেয় মুসলমানের। ঠিক কিনা বলেন? এখানে হলো সমস্যা। ওদেরকে আমরা বলি যে তোমরা সারা জীবন বলো আমরা আহমদিয়া সম্প্রদায়, তাহলে বোঝা যাবে মির্জা গোলাম আহমদের তোমরা অনুসারী। কিন্তু মুসলিম শব্দটা কেন লাগাইবা? মুসলিম শব্দটা তো তোমাদের বেলা লাগানো যাবে না, তোমরা তো অমুসলিম। এর মধ্যে বিশ্বের কাহারও কোনো দ্বিমত নাই। আর আমরা যেমন আমাদের এই ইবাদতখানাকে মসজিদ বলি, এই শয়তানরা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। কথা বলেন ঠিক কিনা? না, তোমরা তোমাদের উপাসনালয়, যেমন হিন্দুরা মন্দির বলে, গির্জা বলে, চার্চ বলে, ওই বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, তোমরাও তোমাদের উপাসনালয়কে তোমরা বলবা তোমাদের আহমদিয়া উপাসনালয়। ঠিক কিনা বলেন? আহমদিয়া ইবাদতখানা। তোমরা কেন এই সমস্ত পরিভাষা ব্যবহার করবে যেই পরিভাষা মুসলমানরা ব্যবহার করে? ঠিক কিনা বলেন? এটাই তাদের সাথে আমাদের বিরোধ। কালকে থেকে যদি কাদিয়ানীরা মিলে ঘোষণা দিয়ে যে আমরা আর আমাদের সম্প্রদায়ের সাথে কোনোদিন মুসলিম শব্দটা লাগাবো না, কোনো বিরোধ নাই। তাদের ব্যাপারে পার্লামেন্টও কোনো বিল আনার প্রস্তাব আসবে না যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নিজেরাই যখন নিজেদেরকে অমুসলিম দাবি করবে, তখন তার অমুসলিম ঘোষণার দাবি পার্লামেন্টে উত্থাপন করা দরকার নাই। আজকে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কত আন্দোলন হচ্ছে, কত আল্লাহর বান্দারা শাহাদত বরণ করছে, কিন্তু আজ পর্যন্ত সরকারিভাবে যেই দেশের 90 থেকে 95% মুসলমান বসবাস করে, এরা তাদের বুক ফুলায়া নিজেদেরকে মুসলিম বলে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে হাজার হাজার মানুষকে টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানায়া পুরা সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছে। ঠিক কিনা বলে? তাই এটা আমাদের ইমানের দাবি যে এরা হয় নিজেরা নিজেদেরকে অমুসলিম দাবি করবে, অথবা সরকারিভাবে তাদেরকে আইন করে পার্লামেন্টে তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। ঠিক কিনা বলে? পরিষ্কার কথা, এটা আমাদের ইমানের দাবি। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা কোনো দলীয় দাবি নয়, এটা কোনো স্বার্থের দাবি নয়, এটা আমাদের ইমানের দাবি। কারণ আমার নবী খাতামুন নবিয়্যিন, তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকে আপনার জন্য দিনকে কমপ্লিট করে দিলাম। পুরো দিনকে আল্লাহর হাবিবের উপর কমপ্লিট করে দিয়েছেন এবং খাতমে নবুয়তের মোহর মেরে দিয়েছেন। আর কেউ যদি কখনো যদি কিয়ামত পর্যন্ত নবুয়তের দাবি করে, এটা দলিলের দরকার হবে না, বিনা দলিলে সে হলো ভণ্ড মুরতাদ কাফের। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত কার হবে? তিনি কে? আল্লাযী খালাকাকুম, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। বানাইছেন কে? বানানোর মধ্যে কি পৃথিবীর কারো কোনো শিরকত আছে? কেউ শরীক আছে? বানাইছেন কে? বীর্য থেকে, এক ফোঁটা বীর্য থেকে এত সুন্দর দেহের মালিক, এত সুন্দর বডির মালিক বানাইছেন কে? আল্লাহ। শুধু তোমাদেরকে নয়, আমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন যে তার ইবাদত করো, তার একত্ববাদকে ওয়াহিদু উবুদু আই ওয়াহিদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও, যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন। কি হবে? এই তাওহীদ যদি লালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, নিঃসন্দেহে তোমরা মুত্তাকি আর পরেজগার বনে যাবে। সুবহানাল্লাহ। এবং এই তাওহীদের দ্বারা তোমরা আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এরপরে বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, কে সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনকে কি বানাইছেন? বিছানা বানাইছেন। বিছানাতে শুইতে গেলে আরাম লাগে না বেআরাম লাগে? আল্লাহ বলেন যে পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল, গোটা পৃথিবীতে মাটির কোনো অস্তিত্ব। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন,
আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল, কোথাও পৃথিবীর মধ্যে কোনো মাটির অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ ওই পানি থেকে সর্বপ্রথম মাটির আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ। পানি থেকে মাটির আবিষ্কার কে করছেন? আল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আসে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, গোটা পৃথিবীর মধ্যে যখন পানি আর পানি ছিল, ওই পানি যখন বেশি হয়, বন্যা আসলে ময়দানের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, পানির মধ্যে ফেনা ওঠে কিনা সাদা আকৃতির। আল্লাহ বলেন প্রথম ওই পানির মধ্যে ফেনা উঠাইলাম, ওই ফেনার নিচের থেকে আস্তে আস্তে আমি আল্লাহ মাটি আবিষ্কার শুরু করে দিলাম। আগেও বলেছি ওই মাটি সর্বপ্রথম আল্লাহ তাআলা যেখানে আবিষ্কার করেছেন, ওই জায়গাটা হলো পৃথিবীর নাভি, পৃথিবীর মিডল পয়েন্ট, সেটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। খানায়ে কাবা যেখানে বর্তমানে অবস্থিত আছে, এটা হলো পৃথিবীর নাভি। এখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার হয়। পানির মধ্যে মাটির আবিষ্কার হয়েছে। আল্লাহ পাক বলেন সাধারণভাবে পানির মধ্যে যে বালু দিয়া ভরাট করা হয়, এটা কি শক্ত হয় না নরম থাকে? নরম থাকে, স্বাভাবিক চলাফেরা করা যায় না। আল্লাহ বলেন সূরা নাবার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটা তোমাদের জন্য আমি বিছানা বানাই না। ওয়াল জিবালা আওতাদা, জাবালদের বহুবচন হলো জিবাল। আল্লাহ বলেন এই নরম মাটিতে চলাচলের উপযুক্ত নয়, তোমরা চলাচল করতে পারবে না, চলতে গেলে পাও নিচের দিকে চলে যাবে। এই জন্য চলাচলের উপযুক্ত করছে আমি আল্লাহ কুদরতি ভাবে। এই মাটির মধ্যে আমি জায়গায় জায়গায় বিভিন্ন স্তরে আমি আল্লাহ পাহাড় বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। বলুন তো দেখি বাংলাদেশের যত পাহাড় আছে, এগুলো বোধ বাংলাদেশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি বোধহয় পাহাড়গুলো বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। সবচেয়ে বেশি পাহাড় পৃথিবীর মধ্যে সৌদি আরব। সৌদি আরবে সবচেয়ে বেশি পাহাড়। দেখেন না, হজ উমরা করতে যান, সারা রাস্তায় শুধু পাহাড়, পাথরের পাহাড়। এটি বোধ সৌদি, সর্বপ্রথম সৌদি রাষ্ট্র যিনি আবিষ্কার করছেন, তিনি বোধ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। এই সূরা নাবারি আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানাইছে, শুধু একরকম বানায়। শুধু পুরুষ বানাইলে পৃথিবীতে বংশ বিস্তার হতো না, শুধু মহিলা বানাইলে বংশ বিস্তার হতো না। প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা পুরুষ আর নারী, দুই লিঙ্গ যদি আল্লাহ, পুরলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যদি আল্লাহ না বানাইতেন, তাহলে বংশ বিস্তার হতো না। আল্লাহ বলেন এইভাবে প্রত্যেকটা ফলের মধ্যে নারী পুরুষ বানাইছে। আল্লাহর হাবিব মদিনাতে গেলেন, তাবিরুন নাখালের হাদিসের মধ্যে আসে, ওলামায়ে কেরাম জানেন, মদিনাতে গিয়ে দেখে মদিনার সাহাবীরা এরা তো খেজুর আবাদ করে বেশি। মদিনাতে এখনো খেজুরের বড় বড় বাগান আছে, তো খেজুর আবাদ করে বেশি। তো ওখানে গিয়ে দেখে যে খেজুরের মৌসুম আসলে এরা করে কি, একটা খেজুরের গাছের ফুল নিয়ে আর একটা খেজুরের গাছের ফুলের মধ্যে লাগায়। তো আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এটা তোমরা কি করো? এটা তাবিরে নকল করি আমরা, এটা এরকম একটা সাথে লাগাই। কেন এটা করো? ওইটা করলে ফসল একটু বেশি হয়, খেজুরগুলো একটু বড় সাইজ হয়। আল্লাহর হাবিব বলেন এটা কেমন দেখা, এটা না করলে হয় না। হুজুর আপনি যদি না করেন তাহলে আমরা করবো না। তাহলে না করলেই ভালো। ওই বছর আর ওই কাজ করে না যারা কৃষক, কোন জায়গায় কি করলে কৃষির ফলন ভালো হবে, এরাই ভালো, ঠিক না? ঠিক করে নাই। না করার কারণে পরের বছর খেজুর আসছে, অন্যান্য বছর বড় সাইজ আসতো, পরের বছর এই মিনদারি সাইজ আসছে, ছোট 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 খেজুর আসছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন হুজুর খেজুরের তো দুর্দশা। কেন, কি হয়েছে? হুজুর আপনি ভাই আমরা যে কাজ করতাম এই কাজটা আমরা না করছেন, এই জন্য করি নাই। আল্লাহ নবী বলেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে আমার পরামর্শ শোনো না, তোমরা যা করো হেডেই করো, কারণ এই বিষয়ে আমি বেশি এটা জানি না, তোমরা এই বিষয়ে যাও। তাহলে বোঝা গেল ওখানে কি আছে, পুরুষ
আর স্ত্রী আছে, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী আছে, ওখানেও নারী আর পুরুষ আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসে আমি জোড়া জোড়া বানাইছি। সুবহানাল্লাহ। দেখবেন গাভীর ভিতর থেকে একবার বাচ্চা আসে, ষাঁড় বাচ্চা আসে, হ্যাঁ, আবার আসে মাদি যেটা আছে গাভী। তো এরকম ভাবে আল্লাহ জোড়া জোড়া বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে বংশ বিস্তার হয়। আদম আলাইহিস সালামের শুরু তো এইভাবে আল্লাহ করেছেন, একই পেটের মধ্যে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের পেটের থেকে একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো, পরেও একটা ছেলে হতো একটা মেয়ে হতো, জমজ জমজ একসাথে দুইজন হতো, কিন্তু একজন ছেলে আরেকজন। যদি এরকম না হতো তাহলে কি পৃথিবীতে বংশ বিস্তার হতো? যাই হোক মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি কি করছি, পাহাড়টি তোমাদের জন্য জমিনটাকে শক্ত করে দিলাম, এখন তোমাদের জমিনে চলাচল করতে মোটেও কষ্ট হয় না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আর কি করছেন, ওয়াস সামাআ বিনা। আল্লাহ বলেন ফিরাশের মুফাসসিরিনে কেরাম ফিরাশের আরেকটা তাফসীর করেন, হ্যাঁ, লা গায়াতা লাহা মিনাস সুদুবাতি ওয়ালা গায়াতা লাহা মিনাল লুয়ুনাতি, এত শক্ত বানায় নাই যে হাঁটতে গেলে পাও ব্যথা পাইবা, আবার এতটা নরমও বানায় নাই যে পা নিচের দিকে চলে যাবে, মাঝামাঝি মিডিয়াম বানাইছে। সুবহানাল্লাহ। আর কি, ওয়ানজালা মিনাস সামাই মা ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাইছে। সুবহানাল্লাহ। মনে করেন এই মসজিদটা খুব সাজানো হলো, ভিতরে ডেকোরেশন করা হলো, সাইডে মার্বেল টার্বেল লাগানো হলো, ছাদ নাই, লেগে দেখতে ভালো দেখা যাবে, দেখতে ভালো দেখা যাবে না, দেখতে এটা মনে হবে যে এটা আদা, এটা পূর্ণাঙ্গ কাজ হয় না। আল্লাহ বলেন যেমনি ভাবে পৃথিবীটাকে তোমাদের জন্য মাটিকে বিছানা বানাইলাম, আসমানকে আমি আল্লাহ ছাদ স্বরূপ বানাইলাম। অন্য আয়াতের মধ্যে আসছে ওয়াসসামাআ সাকফাম মাহফুজা, আল্লাহ তাআলা সংরক্ষিত একটা ছাদ বানাইছেন আসমান। সুবহানাল্লাহ। কিন্তু এই ছাদ বানাইতে গিয়ে দেখেন কি মোটা মোটা পিলার, আর এই 10 তলা বিল্ডিং করতে গেলে 2-1 তলা নিচেই খাওয়াইতে হয়, ঠিক কিনা বলেন? কেন, এই পিলার দিতে হয়, ফাউন্ডেশন মজবুত করতে হয়, পাইলিং করতে হয়। আল্লাহ বলেন আমি যে এই বিশাল ছাদ বানাইলাম, কোথাও একটা পিলারও তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। রাফা'আস সামাআ বিগাইরি আমাদ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আসমানকে আমি বানাইছি কোন রকমের পিলার নাই। এটাকে আর কাহারও পক্ষে সম্ভব? এই ছোট একটা মসজিদ বানাইতে গিয়ে কতগুলো পিলার লাগে। ছোট মসজিদ তো দূরের কথা, মসজিদ তো অনেক ওজনের জিনিস, রড আছে, সিমেন্ট আছে, পাথর আছে। একটা তাবু যদি কেউ টানাইতে চায়, ওখানে কি পিলার ছাড়া হয়? কাপড়ের তাবু যদি কেউ বানাইতে চায়, ওখানেও তো পিলার ছাড়া হয় না, বাঁশের পিলার দেওয়া লাগে, দিয়ে এরপরে তাকে রাখতে হয়। তারপরে দেখা যায় একটু জুড়ে যদি বাতাস আসে, ওই পিলারের কোনো অস্তিত্ব থাকে না। কোথায় বাঁশ ফালাই দেয়, কোথায় সামিয়ানা ফালাই দেয়, ঠিক না বেটি? আল্লাহর ইসলামিয়ানা তো মাঝে মধ্যে বাতাস এলে ও তো নড়াচড়া করে, কি বলে, এটাতে তো কোনো পিলার নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি এই ছাদ দিয়ে সাজাইছি, আমার এই সামিয়ানা দিয়ে সাজাইছি, কোথাও একটা পিলারও তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ কয় শুধুই তাই নয়, আমি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। নতুন কিছু জ্ঞান পাপি আছে, নতুন কিছু বৈজ্ঞানিক বেরিয়েছে। যখনই দেখা যায় অতিবৃষ্টি হয়, এরপরে দেখা যায় ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, সিডর হয়, এরপরে সুনামি হয়। এরা কি করে জানেন? ওই বঙ্গোপসাগর রাগ হয়ে গেছে। বঙ্গোপসাগর কি হয়ে গেছে? এটা রাগ হয়ে গেছে, এখন আর পানি নিজের মধ্যে রাখতে চায় না, সব আমাদেরকে দিয়ে দিতে চায়। তো সাগর উত্তাল হয়ে গেছে, না সাগর ফুসে গেছে, এই শব্দগুলো ব্যবহার করে কিনা, যে সাগর উত্তাল হয়ে গেছে, সাগর ফুসে গেছে। এই জন্য নিম্ন চাপ, চাপ বলে নিম্ন দিছে। আল্লাহ কয় উপরের চাপ, নিচের চাপ না। আর এরা কইলে নিচের চাপ, কথা কয় না। আল্লাহ বলেন ওয়ানজালা মিনাস সামাই, আরে বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন কোরআন আগে, বিজ্ঞান পরে। কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। কোরআন বলে সূর্য তার কক্ষপথে ঘুরে,
আর নতুন বৈজ্ঞানিকরা বলে না, সূর্য জায়গাটা আছে পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরলে পৃথিবীর সাথে মানুষকে সাথে থাকবে, সবটি 12 নম্বরে চলে যাবে। কথা পায় 14 নম্বরে চলে যাবে। বাংলাদেশের মানুষ সৌদি আরব গিয়ে বসে থাকবে, পৃথিবী ঘুরে নেই ওখানে বলাবে পর এখানে। কথা বলেন ঠিক কিনা? না না, তোমাদের বিজ্ঞান গলত, আল্লাহর কোরআন সত্য। কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল-উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। এই তিন আয়াতের মধ্যে আল্লাহ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। বোঝা গেল আল্লাহ থিওরি ঠিক না বৈজ্ঞানিকদের থিওরি ঠিক। তাহলে বৈজ্ঞানিকরা আবার দেখবেন মাঝে মধ্যে যদি ভূমিকম্প হয়, কি লেখালেখি হয় জানেন? ফেসবুকে লেখালেখি হয়, পরে পত্রিকায় লেখালেখি হয়, ওই যে আল্লাহ যে প্লেটগুলো দিয়ে জমিনটা সাজাইছে, এই প্লেটগুলোর মধ্যে মাঝে মধ্যে যে এই যে কোটিং লাগাইছে, মাঝে মধ্যে যে জয়েন্টের মধ্যে যে ইয়াটা ব্যবহার করছে, এটা নাকি নরম হয়ে গেছে। আল্লাহ 2 নাম্বার মাল দিয়েছে। নাউজুবিল্লাহ। কত বড় নিচু মানসিকতা, শয়তানি মানসিকতা। কোরআনে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যখনই জলে স্থলে কোন রকমের কোন ফাসাদ, অশান্তি, বিপদ, বালা মুসিবত দেখা দেয়, মনে করবা এটা তোমাদের গুনার ফসল। ঠিক কিনা? আর এই সকল জ্ঞান পাপীগুলো বলে যে এই আমাদের বাংলাদেশটা তো প্লেটের মাঝখানে পড়ছে, এই জন্য প্লেটের জয়েন্ট দুর্বল হয়ে গেছে, নড়াচড়া করে। এটা আরবিতে বলে যে আলমারউ ইয়াকিসু আলা নাফসি, যে যে রকম সে অন্যকে এরকম মনে করে। ঠিক না? যে একটা ঘটনা আছে না, ভোর রাত্রে তাহাজ্জুদ গুজার ব্যক্তি না তাহাজ্জুদের নামাজ পড়ে, পুকুরে উজু করতেছে, দেখে যে পুকুরের আরেক প্রান্তে আরেকজন কি করতেছে, পানি নাড়াচাড়া করতেছে। ওই বাচ্চারা মনে মনে ভাবলো, যারি আমি তো মনে করছিলাম এই এলাকায় আমি একাই তাহাজ্জুদ করি, মাশাআল্লাহ আরেকজন তো তাহাজ্জুদ গুজার দেখা যায়, আর আসলে হে হচ্ছে চুরি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই কইতেছে আমি তো এতদিন মনে করছি এলাকার চোর আমি চুরি করতে হইনি, দেখা যায় চোরা তো আরেকটা আছে। তাহলে কি বুঝলেন? এই তাহাজ্জুদ গুজার ওই বেড়াকে তাহাজ্জুদ গুজার মনে করছে, আর চোরামি আরে কি মনে করছে, চোর মনে করছে। এটা বলা হয় যার ভিতরে যা আছে, দেখবেন যে যেটা করে আরেকজনকে সবসময় ওইটারই সন্দেহ করে। ঠিক কিনা বলেন? যে যা করে আরেকজন যদি ভালো করে, তারপরে তার মনে সন্দেহ আছে আমি তো এই কাম করি, এমন এই করে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে জ্ঞান পাপীগুলো, যে যখন ভূমিকম্প হয়, আল্লাহ তো ভূমিকম্প দেওয়ার জন্য জমিন বানান নাই, আল্লাহ তো জমিন বানাইছেন আমাদের চলার জন্য। ভূমিকম্প হলে, ভূমিকম্পতে প্রাণহানির ঘটনা ঘটলে, মানুষ মারা গেলে, ক্ষয়ক্ষতি হলে, আল্লাহ বলেন এটা তোমাদের গুনার ফসল। ঠিক কিনা বলেন? সিডর, আইলা, মহাসেন, নার্গেস, যত ঘূর্ণিঝড় হয়, যত সামুদ্রিক সুনামি গুলো হয়, এগুলো সব আমাদের গুনার ফসল। কারণ সমুদ্রের পানি আল্লাহ হুকুম দিয়েছেন সমুদ্রে থাকার জন্য, সে আমাদের ছাদের উপর আসবে কেন? পানির বন্যা হয়ে পুরো এলাকা ডুবে যাবে কেন? পানি তো এই এলাকায় আসার কথা না, লোকালয়ে আসার কথা না, থাকবে তো নদীতে, থাকবে তো সমুদ্রে। ঠিক কিনা বলেন? যখনই তার সীমা অতিক্রম করে, বর্ডার অতিক্রম করে চলে আসে, বুঝতে হবে যে এটা আমাদের গুনার ফসল। ঠিক কিনা বলেন? আর এই জ্ঞান পাপীগুলো নতুন বৈজ্ঞানিক আত্মপরিচয় দিয়ে মানুষকে কিভাবে ওই আসল গুনার থেকে মানুষের মনোযোগকে সরায়া ওই বিভিন্ন রকমের আলতু ফালতু শয়তানি কথা বলে মানুষকে ওই দিকে সরায় দেয়। ঠিক কিনা বলেন? দেখেন কোরআনের আয়াত বলেন ওয়ানজালা মিনাস সামাই মা, আল্লাহ বলেন পানি বর্ষণ করি কোন জায়গা থেকে? বলেন মিনাস সামা, সামা মানে আসমান। ওয়ানজালা মিনাস সামাই মা, প্রথমে আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন মেঘমালার মধ্যে। মেঘমালা থেকে ওই পানি যেখানে যে পরিমাণ দরকার, আল্লাহর হুকুমে সেই পরিমাণ পানি সেখানে বর্ষণ করে। সুবহানাল্লাহ। কখনো কখনো দেখবেন বৃষ্টি রোডেরই পারে আছে, পশ্চিম পারে আছে, পূর্ব পারে নাই। হয় না এরকম? 7 নম্বরে আছে, 11 নম্বরে নাই, হয় না? এই যে পানি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি বোধহয় এইভাবে অর্ডার দেন না যে তুমি এইভাবে এইভাবে যাবে, নাকি? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে পানি যেখানে যে পরিমাণ বর্ষণ হওয়ার দরকার সেই পরিমাণ বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুমে পানি যে পরিমাণ দরকার। ওয়ানজালা মিনাস সামাই মা,
মেঘমালার মধ্যেই পানি জমা করে রাখে, এক টন 2 টন পানি। আল্লাহু আকবার, হাজার হাজার টন পানি নিয়ে আপনারা দেখবেন যখন বৃষ্টি বাদলের দিন হয় মেঘমালাগুলো কত দ্রুত যায়। এই পানি নেওয়ার কারণে এগুলো চলতে পারতেছে না, এরকম বিশাল দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পানি বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এগুলো আমার কুদরতি নিদর্শন। মনে রেখো যে পানি আমি আল্লাহ আসমান থেকে দিই, নদীর থেকে সমুদ্র থেকে ফুলে উত্তাল হয়ে গেছে, ফুসে গেছে, এই জন্য পানি দিতেছেন না, এই থিওরি গলত। আসমান থেকে যখনই পানি হয়, বৃষ্টি হয়, সবগুলো কোন জায়গা থেকে আসে? হ্যাঁ, কোরআনে আরেক জায়গায় আছে যে আল্লাহ জমিন থেকেও পানি বের করেন। وقيل يا أرض ابلعي معك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। জমিন থেকে আল্লাহ পানি বের করেন। আসমানের পানি যখন হয়, জমিনের পানির লেয়ারটাকে আল্লাহ তাআলা উপরের দিকে উঠাই দেন। সুবহানাল্লাহ। সবগুলো আমাদের জন্য। তাহলে ইবাদত কার হবে? জোরে বলেন কার হবে? যিনি রিজিক, যিনি হায়াত আর মওত সবকিছুর মালিক, ইবাদত তো তার হবে। গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করা যাবে না। করলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আর এর মতো চললেই আমার জীবন সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়গুলো উপর আমল করে সেইভাবে আল্লাহর একত্ববাদ নিয়ে আল্লাহর ইবাদত বন্দী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।